2007 সালের বাংলাদেশ এক অদ্ভুত নিস্তব্ধতা আর আতঙ্কে ডুবে থাকা একটি বছর। রাজনীতিবিদ, ব্যবসায়ী, মন্ত্রী, উপদেষ্টা যেন সবাই ছুটছে অদৃশ্য এক আতঙ্কে। গ্রেফতার, এই একটি শব্দই পুরো দেশের মানুষের মুখে মুখে। সেনাবাহিনীর হস্তক্ষেপের পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম 2 মাসে একের পর এক প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। তখনই গুঞ্জন শুরু হয়, তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি তখন পরিণত হয়েছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাড়ির ভেতরে অস্থির অপেক্ষা, বাড়ির বাহিরে গোয়েন্দা নজরদারি, আর সংবাদ মাধ্যমে একের পর এক জল্পনা কল্পনা। সব সন্দেহের অবসান ঘটে 2007 সালের 7 মার্চ। দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক উত্তরাধিকারীকে সেদিন গ্রেফতার করা হয়, যে মানুষটি মাত্র কয়েক মাস আগেও ছিলেন ক্ষমতার অন্যতম শক্তিশালী কেন্দ্র। হাওয়া ভবন থেকে রাষ্ট্র ব্যবস্থার স্পন্দন পর্যন্ত যার সিদ্ধান্তে প্রভাব সৃষ্টি হতো। সেদিন তাকে আদালতে নেওয়া হয়েছিল বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে। এরপর শুরু হয় রিমান্ড, নির্যাতনের অভিযোগ, রাজনৈতিক দর কষাকষি এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম নাটকীয় অধ্যায়। একদিকে খালেদা জিয়া, অন্যদিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই গল্প ক্ষমতার, চাপের, আন্তর্জাতিক কূটনীতির এবং এক মায়ের যিনি 2 ছেলেকে বাঁচাতে লড়েছেন দেশের সবচেয়ে কঠিন সময়ে। এটি 2007 থেকে 2008 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি, যার ভেতরে আছে গ্রেফতার, নির্যাতন, গোপন বৈঠক, বিদেশি রাষ্ট্রদূতগণের গোপন তার বার্তা এবং শেষ পর্যন্ত একটি চুক্তি যা রাজনীতিকে অন্য পথে নিয়ে যায়। আর তারেক রহমানকে নিয়ে যায় লন্ডনের পথে। দীর্ঘ 1.5 দশকের নির্বাচনে আজ আমরা তুলে ধরব তারেক রহমানের জীবনের জানা অজানা ঘটনা। কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল, কেন তিনি দেশে আসতে পারছে না। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও ক্ষমতার অভ্যন্তরীণ কেন্দ্র হিসেবে তারেক রহমান হয়ে উঠেছিলেন হাওয়া ভবনের মুখ্য চালিকা শক্তি। দ্রুতই তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়, যা ছিল তাকে ভবিষ্যৎ নেতৃত্বের দিকে ঠেলে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। গ্রেফতারের পর যেভাবে তাকে আদালতে নেওয়া হয়, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরিয়ে, র্যাবের কঠোর নিরাপত্তায়, যা রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষকে হতভম্ব করে। এরপর জিজ্ঞাসাবাদের নামে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। তারেক রহমান আদালতে অভিযোগ করেন, রিমান্ডে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তার হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছে। ছাদের সঙ্গে ঝুলিয়ে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছে। তারেক রহমানের গ্রেফতারের মাত্র কয়েক মাস পরেই গ্রেফতার হন খালেদা জিয়া। এর আগে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। তখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে একটি সম্ভাব্য চুক্তিকে নিয়ে। খালেদা জিয়া কি 2 ছেলেকে নিয়ে দেশ ছাড়তে যাচ্ছেন? সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সহ বিশিষ্ট মহল এমন ধারণা প্রকাশ করেন যে সেনা সমর্থিত সরকার খালেদা জিয়ার সঙ্গে গোপনে সমঝোতার চেষ্টা চালাচ্ছিল। অপরদিকে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছিল নির্বাচন আয়োজনের জন্য। পর্দার আড়ালে তখন সক্রিয় হয়ে ওঠে দেশের সামরিক গোয়েন্দা সংস্থা DGFI। 2008 সালের মে থেকে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোপন আলোচনা। তবে সব আলোচনার মূল চাবিকাঠি ছিল সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হাতে। কিন্তু খালেদা জিয়া স্পষ্ট ছিলেন, 2 ছেলের মুক্তি ছাড়া কোনো আলোচনায় রাজি নন তিনি। মওদুদ আহমেদের বই কারাগারে কেমন ছিলাম 2007-2008, এই বইয়ে উল্লেখ আছে সেনা কর্মকর্তাদের সঙ্গে রাতেই খালেদা জিয়ার দর কষাকষি চলত। আরাফাত রহমানকে মুক্তি দেওয়ার কথা বলা হলেও তারেক রহমানকে নিয়ে সেনা পক্ষ ছিল অনড়। 2008 সালে ঢাকায় আসা মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির গোপন তার বার্তাগুলো উইকিলিক্সে ফাঁস হলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হয়। তিনি লিখেছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে, কিন্তু পারস্পরিক অবিশ্বাস বাধা হয়ে আছে। তারেক রহমান, খন্দকার দেলোয়ার হোসেন, আলী হাসান মুজাহিদ এবং DGFI কর্মকর্তাদের অংশগ্রহণে কারাগারের ভেতরে গোপন বৈঠকের ঘটনাও সেখানে উল্লেখ আছে। 18 মাস কারাগারে থাকার পর 11 সেপ্টেম্বর 2008 সালের চিকিৎসার অজুহাতে তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেই দিনই মুক্তি পান
খালেদা জিয়াও। লন্ডন যাত্রার কয়েক ঘণ্টা আগেই তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান, যা ছিল রাজনৈতিক সমঝোতার অংশ, এমনটি নানা মহলে ব্যাখ্যা করা হয়েছে। ঢাকায় তখন একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল তারেক রহমান 3 বছর রাজনীতি থেকে বিরতি দেওয়ার শর্তে দেশ ছেড়েছেন। মওদুদ আহমদও তার বইয়ে এমনটি ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান হয়তো কোনো লিখিত সম্মতিপত্রেও সই করেছিলেন। তারেক রহমান আজ প্রায় 1.5 দশক ধরে লন্ডনে অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে, তবু দল পরিচালনা করেন দূর থেকেই।